আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমার ফ্যামিলির সবাই ভালো আছে, সুস্থ আছে। তো এখন বাজে হচ্ছে 11টা। আজকের ব্লগটা আমি 11টা থেকেই শুরু করছি। তো আজকে দিয়েছি নূরকে তরকারির ভেতরের কিছু আলু আর একটা ডিম পোস্ট করে দিয়েছি, কারণ নূর ডিম পোস্ট দিয়ে ভাত খেতে অনেক ভালোবাসে। গরম তাই? আচ্ছা, আমি ঠান্ডা করে দিই। তুমি একটু ফু দাও, তুমি একটু ফু দাও। তো এখানে আমি দুপুরের জন্য আবার কিছু সুজি রান্না করে নিচ্ছি। 5 দিন ধরে আমি অনেক ব্যস্ত ছিলাম, কিছু কাজ আনছিল আপনার ভাইয়া, সেগুলো করেছি তো আমি 2 দিন ধরে, আর লাস্টে রাতে 3 ঘন্টা করে কমপ্লিট করেছি। তো আমি আজকে কয়দিন এতটা ব্যস্ত ছিলাম, তারপরে প্রচন্ড গরম পড়ছিল। গরমের মধ্যে আমার একটুও কাজ করতে ভালো লাগে নাই। তো দেখেন বিছনা খেতা ঘর দোর কি রকম নোংরা যে হয়ে আছে। আমি ভাবছি আজকে তো কাজগুলো কমপ্লিট করে ফেলেছি, আজকে কোনো কাজ নাই। তো ভাবছি হচ্ছে এই চাদরটা পেরে একটু ঘরের লুকটা চেঞ্জ করব। তো এই যে আমি ঘরটা সুন্দর করে গুছিয়ে ফেলেছি, সব কিছু মুছে চকচকা করেছি, চাদরটাও চেঞ্জ করেছি, তার সাথে আমি নূরের গাড়িটাও মুছে দিলাম। আর এই যে এদিকে সব কিছু একদম মুছে ঝকঝকা করে ফেলেছি আমি। এবার কিন্তু আমার ঘরটাকে দেখতে বেশ সুন্দর লাগছে। আর যে ঘরে মানে থাকা যায় সেই ঘরটা যদি নোংরা হয়ে থাকে আমার একদমই ভালো লাগে না। তাই আমি আমার ঘরটা সবসময় সুন্দর করে পরিষ্কার করে রাখি। আর কোনো ঘর পরিষ্কার করি না, তেমন করা হয়ে ওঠে না সময়ের জন্য, তাই আমার ঘরটা আমি সবসময় পরিষ্কার করে রাখি। তো আমার ঘরটা গোছানো কেমন হয়েছে আজকে সবাই আপনারা কমেন্টে জানাবেন। এরপরে আমি সুন্দর করে ঘরের মেঝেটা ঝাড়ু দিয়ে দিলাম, কারণ বাইরে বাতাস হচ্ছিল। বাতাস হওয়ার কারণে খুব নোংরা ঘরের মধ্যে বাতাসের সাথে চলে আসছিল, এই জন্য অনেক নোংরা হয়েছিল, পায়ের নিচে হাঁটাই যাচ্ছিল না। এদিকে সকালের কাজ করতে করতে আমার বেলা 1টা বেজে গেল। বাইরে প্রচণ্ড রোদ। আজকে রোদের তাপমাত্রা ছিল 36 ডিগ্রি। তো এই 36 ডিগ্রির তাপমাত্রাতে আমি কিছুতেই ঘরে থাকতে পারছিলাম না। বাসায় এতটা গরম ছিল, আর বিশেষ করে আমার রুমের সামনে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ রোদ ছিল। সূর্যটা বোধ হয় আমার রুমের সামনেই বেশি করে দাঁড়িয়ে আছে, আমার এমনটা মনে হচ্ছে। তো যাই হোক, আমি আর নূর পানি দিচ্ছিলাম। প্রথমে পানি দিচ্ছি ঘরের দেওয়ালে। গরম দেওয়ালে যদি একটু পানিটা দেওয়া যায় না, তাহলে হয়তো বা একটু ঠান্ডা হবে। তো ওয়ালটা আমি সর্বপ্রথম সুন্দর করে ভিজিয়ে দিচ্ছি, কারণ একটু পরে নূরকে গোসল করিয়ে সুজি খাইয়ে ঘুম পাড়াতে হবে। আর এখন যদি আমি রুমের সামনে পানি ঢেলে ঠান্ডা না করি কিংবা দেওয়ালটা ভিজিয়ে না দিই, তাহলে আমার বেবি ঘরে শুতে পারবে না। যেটুকুই হোক হালকা পাতলা ঠান্ডা হবে আর কি। এই জন্য আমি কষ্ট করে রুমের সামনে ভিজিয়ে দিলাম, আর সঙ্গে দেওয়ালটাও ভিজিয়ে দিলাম। তো আমার অনেক হাসি পাচ্ছিল, আমার সঙ্গে সঙ্গে নূরও আজকে পানি দিতেছিল। তো আমি চেষ্টা করছিলাম একটু চালের উপরে পানি দেওয়ার, তো কিছুতেই চালের উপরে পানি দিতে পারছিলাম না।
তো যেটুকু হোক ভিজেছে এটুকুতেই ঠান্ডা হয়েছে। তো এদিকে পানি দিতে গিয়ে তো আমি পুড়ে কয়লা হয়ে যাচ্ছি। একটা মজার ব্যাপার হচ্ছে, ওইদিকে আমি পানি দিয়ে ওয়াল ভেজাচ্ছিলাম একটু ঠান্ডার জন্য, আর এইদিকে ছোট আপার স্টুডেন্টগুলো প্রায় মাঠের মধ্যেই পড়তে বসে পড়েছে। তো এদিকে কথা তালহা আর রায়না আর পাখি তো গরমের ঠেলায় বসে পড়েছে এই বাগানের মধ্যে। এখানে ঠান্ডা আছে না পাখি? পাখির এখানে ঠান্ডা লাগছে। পাখি কি লাগছে? মানে এত গরম কি বলবো, ঘরে থাকাই যাচ্ছে না, ফ্যানের বাতাস তো আরো গরম। তো পাখিও আজকাল লেখাপড়ায় অনেক মনোযোগ দিয়েছে। এখানে একটু ঠান্ডা আছে তাই না? এদিকে গাছপালা আছে তাই ঠান্ডা আছে। এরপর আমি দুপুরে রান্না করার জন্য চুলাটা ধরিয়ে দিলাম। ফার্স্টে আমি পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিলাম, কারণ আজকে করলা ভাজি করব। তাই ফার্স্টে আমি করলা ভাজিটা দিয়ে দিয়েছি। ওইদিকে আমার ভাতটা হয়ে গিয়েছে। আর গরমের দিনে যদি একটু করলা ভাজি খাওয়া যায় তাহলে একটু ভালো লাগে আমার। তো এখানে আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। তো রুই মাছটা সুন্দর করে এপাট ওপাট উল্টে ভেজে নিব। তো ভাজতে গিয়ে তো আমার প্রচণ্ড গরম লাগতেছিল। হঠাৎ করে বাতাস উঠল, আবহাওয়াটা একটু ঠান্ডা হয়েছে মনে হয়। বাতাসটা খুব সুন্দর ঠান্ডা ছিল। তো এই বাতাসটা উঠলো বলে আমি সম্পূর্ণ রান্নাটা করতে পারলাম, কারণ বাতাসটা না উঠলে আমি রান্নাটা করতে পারতাম না। তো এরপর আমি মশলাটা চুলায় দিয়ে দিয়েছি। আজকে আমি তরকারি রান্না করব, আলু, ভেন্ডি আর সজনে আর পটল দিয়ে ঝোল করব। তো সুন্দর করে আমি তরকারিটা নেড়ে চেড়ে কষাচ্ছিলাম, কারণ কষানোতেই স্বাদ হয়। আর তরকারির কালারটাও বেশ সুন্দর আসছিল। আর সজনের তরকারিটাও আমার ফেভারিট খাবার। তো সজনের তরকারিটা কার কেমন লাগে জানি না, আমার তো বেশ ভালোই লাগে। তো আমি একটু পাতলা পাতলা করে ঝোল রেখেছি। পাতলা করে ঝোল রাখলে অনেক সুন্দর লাগে তরকারিটা, তারপরেও গরমের দিন। তো এই যে আমার রান্না সম্পূর্ণ হয়ে গিয়েছে। আমি এবার চুলার পিঠটা সুন্দর করে ঝাড়ু দিয়ে গোসল করতে চলে যাব, তারপরে দুপুরের খাবার খাবো। আর এই যে তাজ দাঁড়িয়ে আছে। গোসল করে আমি এখানে আসলাম, এসে দেখি ও দাঁড়িয়ে আছে। তো খুব কাছে থেকে অল্প একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য। ওকে আমি অনেক ভালোবেসে নাম রেখেছি তাজ। তো কমেন্টে জানাবেন আমার তাজকে কেমন লাগলো। আজকের মতো এ পর্যন্তই। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব। আর আমার ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।